আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আসলে নতুনভাবে একদম নতুন নিয়মে ব্রিলিয়ান্টের রিসার্চ করা যায়। আগের অনেক নিয়ম কিন্তু বাদ হয়ে গেছে, তাই নতুন নিয়মে কিভাবে ব্রিলিয়ান্টের রিসার্চ করবেন আজকে আমি সেটি দেখাবো। তো এজন্য আমরা আসলে প্লে স্টোরে যেতে হবে। আমাদের প্লে স্টোরে আসার পর নিচে দেখুন একটি সার্চ আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। সার্চ আইকনে ক্লিক করার পর উপরে দেখুন যে একটি সার্চ বার রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা টাইপ করব ব্রিলিয়ান্ট লিখে, BRILLIANT, ব্রিলিয়ান্ট লিখে জাস্ট সার্চ করব। সার্চে ক্লিক করার পরে এখানে ব্রিলিয়ান্ট কন্ট্যাক্ট বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। আপনার এখানে যদি আপডেট নামে একটি অপশন থাকে, দেখুন আপডেট লেখা থাকে সামনে, তাহলে আপনি কিন্তু এখানে ক্লিক করে আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়ার পরে আপনার এখানে ওপেন লেখা আসবে, জাস্ট এখানে ওপেন করে দেবেন। আর যারা ইনস্টল করেন নাই তারা ইনস্টল করে নেবেন। তো আমাদের যেহেতু আগেই ইনস্টল করা রয়েছে, জাস্ট আমরা ওপেনে ক্লিক করলাম। ডিয়ার ভিউয়ার্স, ওপেনে ক্লিক করার পর আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই ওপেনে ক্লিক করার পরে আমরা যেটি করব, আপডেট দেওয়ার পরে আমরা চলে যাব এই যে সেটিংস নামে একটি অপশন রয়েছে, জাস্ট এখানে সেটিংসে ক্লিক করব। যারা এনআইডি দিয়ে এখনও রেজিস্ট্রেশন করেন নাই, ব্রিলিয়ান্ট অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র ওপেন করেছেন, ইনস্টল করেছেন, কিন্তু একটি নোটিফিকেশন এসেছে, এই দেখুন এভাবে একটি নোটিফিকেশন এসেছে যে এনআইডি দিয়ে নিবন্ধন করুন। আসলে এনআইডি দিয়ে যেভাবে নিবন্ধন করবেন, কিভাবে নিবন্ধন করবেন সেটি কিন্তু এই ভিডিওর শেষে ভেসে উঠবে, সেখানে ক্লিক করে সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে চলে যাই। এরপরে আমরা এই যে সেটিংস নামের একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করলাম। এখানে আসার পরে ডিয়ার ভিউয়ার্স, উপর দিকে দেখুন মাই ব্যালেন্স নামে যে একটি অপশন রয়েছে, জাস্ট এই মাই ব্যালেন্সের এখানে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন অ্যাড ব্যালেন্স নামের একটি অপশন রয়েছে। তো আমরা জাস্ট অ্যাড ব্যালেন্সের এখানে ক্লিক করব। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু জাস্ট এমন একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস থেকে আমরা আসলে রিসার্চ করতে পারবো। ডিয়ার ভিউয়ার্স, এখান থেকে দেখুন উপরে যে অপশনটি রয়েছে ইন্টার অ্যামাউন্ট, জাস্ট এখানে কিন্তু অ্যামাউন্ট দিতে হবে। আমরা জাস্ট 20 টাকা রিচার্জ করবো, এজন্য 20 লিখে দিলাম। 20 লেখার পরে রেফারেল কোড দিতে বলতেছে, জাস্ট আপনারা কিন্তু এখানে কিছু লিখবেন না। আমরা কিন্তু এর আগে রিসার্চ করেছি রেফারেল কোড দিয়ে, যে কোনো একটি সংখ্যা বসিয়ে জাস্ট রিসার্চে ক্লিক করে কিন্তু রেফারেল কোডটি বসিয়ে তারপরে কিন্তু রিসার্চ করেছি। এরপরের থেকে যে নিয়মটি হয়েছে, আমরা জাস্ট এখানে রেফারেল কোড দিব না। রেফারেল কোড না দিয়ে জাস্ট এই যে রিসার্চ অপশনটি রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে আসার পরে ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি বিকাশ থেকে রিসার্চ করতে চান তাহলে বিকাশে ক্লিক করবেন, আর যদি নগদ থেকে রিসার্চ করতে চান তাহলে নগদে ক্লিক করবেন। আর অন্য যদি আপনি যেমন রকেট, ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এগুলো থেকে, ভিসা ব্যাংক এগুলো থেকে রিসার্চ করতে চান তাহলে নিচের অপশনটি ক্লিক করবেন। আমি যেহেতু বিকাশ থেকে রিসার্চ করব, তাই উপরের যে অপশনটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পরে এখানে কিন্তু বিকাশের পেমেন্ট সেক্টরটি চলে আসবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে আসার পরে কিন্তু আপনারা পেমেন্ট পদ্ধতিটি পাবেন। এখানে কিন্তু আপনাদের বিকাশ নাম্বারটি দিতে হবে। আপনার বিকাশ নাম্বার যেই নাম্বারে খোলা, জাস্ট আপনি সেই নাম্বারটি দিয়ে দেবেন। আমি আমার বিকাশ নাম্বারটি দিচ্ছি। বিকাশ নাম্বার দেওয়ার পরে নিচে দেখুন কনফার্ম বলে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এই কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আমাদের একটি কোড আসবে, 6 ডিজিটের 6 ডিজিট একটি কোড আসবে। আমরা চলে যাব এসএমএসে। এসএমএসে আসার পরে দেখুন এখানে কিন্তু বিকাশের একটি কোড রয়েছে, জাস্ট আমরা এই যে কপি রয়েছে কপি করব। কপি করার পরে কিন্তু এখানে পেস্ট করে দেব। এখানে চেপে ধরে রাখলে কিন্তু পেস্ট বলে একটি অপশন আসবে, পেস্টে ক্লিক করব। পেস্ট করার পরে এখানে জাস্ট এই যে নিচে দেখুন কনফার্ম রয়েছে, জাস্ট এখানে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আমরা এখন পিনকোডটি দিয়ে দিলেই, আমাদের বিকাশের পিনকোডটি দিলেই কিন্তু আমাদের রিচার্জটি সফল হয়ে যাবে। জাস্ট আমরা আমাদের পিনকোডটি দিয়ে দিলাম। পিনকোড দেওয়ার পরেও কিন্তু আমরা একটি কনফার্ম বলে একটি অপশন পাবো, জাস্ট আমরা নিচে কনফার্মে ক্লিক করব। দেখুন ডিয়ার ভিউয়ার্স, ভেরিফিকেশন সাকসেসফুল লেখা রয়েছে। আমাদের কিন্তু রিসার্চটি সাকসেসফুল হয়েছে। আমরা যদি একটু ব্যাকে গিয়ে চেক করি, এই যে ব্যাক লেখা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যদি একটু ব্যাকে গিয়ে তারপরে দেখি, এই যে দেখুন আমাদের কিন্তু 20 টাকা রয়েছে, 20.22, মানে 20 টাকা 22 পয়সা কিন্তু আমাদের রয়েছে।
তো আপনাদের কিন্তু লাইভ সহ দেখিয়ে দিলাম আসলে আপনারা ব্রিলিয়ান্টে কিভাবে রিসার্চ করবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।